জানেন যে এলআরবি লফটের থেকে যে কবুতরগুলো আনা হয়েছে আমার এখানে প্রায় 13-14 পেয়ার। তো ওগুলো অবশ্যই দর্শক জানাবেন বাচ্চা চারটা কোয়ালিটি। চারটা আছে হচ্ছে কালদমের বাচ্চা, খুব সুন্দর কোয়ালিটির আসছে বাচ্চাগুলো। তাহলে আপনারা ওই লফটের বাচ্চা আপনারা জানেন কোয়ালিটি কেমন। আমার লফটের সবচেয়ে পছন্দের কবুতর হচ্ছে এই নটটা। আমার এই যে সামনে যে নটটা দেখতেছেন এইটা, ওগুলো কিন্তু মোটামুটি এই যে দেখেন একটু হালকা হালকা ভিজে ভিজে লাগে। আর ওদের কিন্তু দর্শক খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, মানে পুরো শেখা কমপ্লিট। কারণ হচ্ছে ওদের বাবা মার থেকে কিন্তু সরাই বেশ কয়েকদিন রাখা হয়েছে, এখন আপনাদের কাছে হচ্ছে শো করা হচ্ছে যাতে করে ওরা যায় হচ্ছে আপনার না খাইয়ে দুর্বল হয়ে মারা না যায়। এটা আমি আলাদা করে না বললেও পারতাম। চোখ দেখেন মাশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা সততা এগ্রোর এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে একটু হালকা বৃষ্টি আছে, আবহাওয়া ভালো না, এজন্য হচ্ছে যে এটা একটু দেয়া আছে। তো যাই হোক, সততা এগ্রো লফটের প্রথম বাচ্চা, যদিও বাচ্চা এর আগে টুকটাক বাচ্চা সহই আনছিলাম, বাচ্চা সেলও দিছি কিছু। তো আজকে হচ্ছে আমার নিজের হাতে মানে এখানে করা বাচ্চাগুলো বিক্রির জন্য আসলে আপনাদের সামনে আসা। তো আসলে অনেকেই প্রায় কয়েকজনই নেওয়ার জন্য বলে রাখছিল, কিন্তু সমস্যা হচ্ছে এক ভাই একেবারে শিওর নেওয়ার কথা বলে রাখছিল, ঠিক আছে, কিন্তু আনফরচুনেটলি উনি হচ্ছে নেয় নাই। আসলে মানুষটা আপনারা যখন যে কথা দিবেন অবশ্যই একটু বুঝে শুনে কথা দিবেন, ঠিক আছে। যাই হোক, তো ওটা সমস্যা নাই। যারা অনেকেই বাচ্চা নিতে চেয়েছেন, এর আগে যখন ভিডিও দিছি তখন অনেকেই এইগুলোর বাচ্চা কাছে নিতে চেয়েছেন। আপনারা জানেন যে এলআরবি লফটের থেকে যে কবুতরগুলো আনা হয়েছে আমার এখানে প্রায় 13-14 পেয়ার। তো ওগুলোরই বাচ্চা চারটা আছে হচ্ছে কালদমের বাচ্চা, খুব সুন্দর কোয়ালিটির আসছে বাচ্চাগুলো। আর হচ্ছে যে আপনার কি বলে যে ওই চারটা কালদমের বাচ্চা প্লাস হচ্ছে আর আছে হচ্ছে আপনার 7 পেয়ার বা 8 পেয়ার হচ্ছে এলআরবি লফটেরই বাচ্চা। তো আপনারা জানেন যে এলআরবি লফটের কিন্তু বাচ্চার কালেকশন, বাচ্চার রেজাল্ট খুবই ভালো। আর ওদের বাবা মার রেজাল্ট সম্বন্ধে তো আপনারা অলরেডি জানছেন। আমার এখানে তো যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমি ভিডিও দিয়েছিলাম, ওখানে জানতে পারছেন ওখানে কবুতরগুলো প্রায় 80, 81, সরি 79, 75, 45, 55 এরকম, আসলে এক্সাক্ট মনে নেই। তো এরকম রেজাল্ট করা কবুতর ঘরের এই বাচ্চাগুলো। তো বাচ্চাগুলো আমি দেখাই, দেখেন কেমন লাগে। আর যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আশা করি ভালো কিছু করতে পারবেন। যারা সারাসারি লাইনের বাচ্চা নিতে চান বা যারা বাচ্চা কাচ্চা দিয়ে রেজাল্ট করতে চান তারা এই বাচ্চাগুলো নিঃসন্দেহে নিতে পারেন। উপর আল্লাহকে ভরসা রেখে আমি গ্যারান্টি দিতে পারি যে বাচ্চা কাচ্চাগুলো ভালো করবে ইনশাল্লাহ। তো চলেন একে একে বাচ্চাগুলো একটু দেখাই আপনাদের। তো দর্শক প্রথমে আসলে এলআরবি লফটের বাচ্চাগুলো দেখাচ্ছি না, কারণ হচ্ছে তাইলে আপনারা ওইদিকেই চলে যাবেন, ভিডিও কম দেখবেন। তো আসলে প্রথমে আমার কি বলে যে এই কালদমের বাচ্চাগুলো দেখাই। আপনারা অলরেডি আমার কালদমের বুড়ো পেয়ার গুলো দেখছেন, তো এই জন্য আসলে আজকে সময় সংক্ষিপ্ত, তো ওগুলো দেখাচ্ছি না। বাট বাচ্চাগুলো দেখেন যে কত সুন্দর আসছে। তো ওদের বাবা মা খুবই বড় সাইজের এবং 4-4.5 ঘন্টা ওরা পাবেল ভাইয়ের কাছ থেকে আনা। আমি নিজে বাইসে ওখান থেকে কবুতর আছে, পাবেল ভাই সহ আমি প্রায় 200-300 কবুতর। সেখানে কালদম ছিল প্রায় হয়তো বা 30-40টা, বেশি হবে কম হবে না। তো ওখান থেকে বাইসে আমি 2 পেয়ার কবুতর 3 পেয়ার কবুতর আনছিলাম, পরবর্তীতে 2 পেয়ার আমার কাছে আছে, আর 1 পেয়ার হচ্ছে উড়ে গেছে আমার এক কলিকের বাসা থেকে। তো ওনাকে এই লফটা দেওয়ার আগে আসলে ওই কবুতর রাখা হয়েছিল ওনার কাছে আইনা। তো এই কারণে আসলে 1 পেয়ার উড়ে যাওয়ার কারণে আসলে 2 পেয়ার ছিল। তো খুবই বড় সাইজের বাচ্চা এবং দেখতেও খুব সুন্দর। যারা ঘন্টার পর ঘন্টা উড়াইতে চান, সকাল সন্ধ্যা উড়াইতে চান, তারা এইগুলো দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো উড়বে। তো এই গেল একটা পেয়ার, তারপরে আর একটা পেয়ার আনতেছি। তারপর দেখেন 4টা পেয়ার আছে। যারা নিবেন আমি দাম শেষের দিকে বলে দিতেছি, কোনটার কি দাম রাখবো না রাখবো অবশ্যই হচ্ছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। আর এই হচ্ছে বাকি 2টা দর্শক, হচ্ছে বাকি 2টা দেখেন। 4টা বাচ্চা, কোনোটা থেকে কোনোটা ফালাই দিতে পারবেন না, ঠিক আছে। তো এখন নর্মালি আপনারা যে বাচ্চা কেনেন বা বাচ্চা পান, এগুলো যেহেতু পরীক্ষিত দর্শক, এগুলো অবশ্যই একটু না একটু বেশি দাম হবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে এরকম মানে কোয়ালিটিফুল বাচ্চা নিতে হলে তো আপনাকে একটু দাম দিতেই হবে। তো তার মানে এই না যে সেটা আকাশ ছোঁয়া। অবশ্যই আমার দর্শকদের মধ্যে কেউ নিলে অবশ্যই তার জন্য ছাড় থাকবে, কারণ হচ্ছে আপনাদের জন্যই আয়োজন, বা নিজের জন্য তো অবশ্যই, সাথে আপনাদের জন্য তো অবশ্যই আর একটু কমে, অন্য জায়গার তুলনায় কোয়ালিটি হিসেবে একটু কমেই পাবেন। তো এই 4টা বাচ্চা কারো যদি পছন্দ হয় দেখতে পারেন। তবে নেন বা না নেন অবশ্যই দর্শক জানাবেন বাচ্চা 4টার কোয়ালিটি কেমন আসছে, ঠিক আছে। দর্শক এরপরে এলআরবি লফটের বাচ্চাগুলো দেখাবো আপনাদের। টোটাল দামটা কিন্তু আমি শেষে বলে দিব, ঠিক আছে। এলআরবি লফটের বাচ্চা আপনারা জানেন কোয়ালিটি কেমন আসে। তবে এখানে যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এর চাইতেও ভালো কোয়ালিটি আসতে পারতো। মাঝখানে 10টা দিন হয়তো বা আমি ছিলাম না, আমি মন মতো আসলে যত্নটা করতে পারি নাই। এই কারণে আসলে আমি যেভাবে চাইছি হয়তো বা তার চাইতে 2-5% একটু কম কোয়ালিটি আসছে, হয়তো বা এর চাইতে আরো একটু ভালো হইলেও হইতে পারতো, এখন সেটা ভাগ্য। তো একটা পেয়ার, এগুলো একটা বাচ্চা আমি একটু ধরে দেখাই দিই। আসলে দর্শক এখানে ভিডিও করতে একটু মানে আবহাওয়া খারাপ, তো ভিডিও করতে একটু ঝামেলা আছে, তারপর আমি দেখাই দিই মোবাইলটা।
যে বাচ্চাগুলো দেখেন, এগুলোর বাবা মা আপনারা দেখছেন আমার ভিডিওতে একাধিকবার দেখছেন, সব জাবরা, কিন্তু ম্যাক্সিমামই জাবরা, এক পেয়ার বাদে সবই জাবরা। এগুলো দুই একটা সাদা টাদা যাই যা আছে না আছে, এগুলো সব কিন্তু সাদা হয়ে মানে সরি মানে জাবরাই হবে ইনশাল্লাহ এক সময়। তো বাচ্চার চোখ যদি একটু ধরে দেখাই, দেখেন তো এরকমই বাচ্চা ম্যাক্সিমাম, তবে দুই চারটা যা সাদা আসছে ওগুলো জাবরাই হয়ে যাবে এক সময়, কারণ হচ্ছে এর বাবা মা কিন্তু ফুল জাবরাই, আপনারা জানেন, আমরা আমার একাধিক ভিডিওতে দেখছেন। আর কয়েকটা বাচ্চার হালকা পাতলা একটু পক্স আসছিল, হয়েছিল, কিন্তু ওগুলো কিন্তু এখন আর নাই, ওগুলো কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে, দেখাই দিতেছি আমি। যেমন এইটার কপালে একটু, আরে আল্লাহ দাঁড়া, এই যে দেখেন। আর পক্সের একটা দারুণ ওষুধ পাইছি আলহামদুলিল্লাহ, রেজাল্ট খুবই ভালো, ওটাও জানাবে। এই দেখেন শুকাই গেছে, কিন্তু এটা এই যে আস্তে শুকাই উঠে যাবে, ঠিক আছে। এটার জন্য ইনশাল্লাহ কবুতরের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তাই দেখেন বাচ্চাটা। আর এখানে দুইটা বাচ্চা, ঠিক আছে, এই দুইটা বাচ্চা সাইডে দেখাচ্ছি, তখন বুঝবেন। মাশাল্লাহ, এই যে দেখেন, এইটার একটু দেখাই দিই। এটার কিন্তু এই যে পক্স ছিল পুরো শুকিয়ে গেছে, এটা জাস্ট একটু পরে উঠে গেলেই হলো, কোনো পক্সের নতুন উঠে নাই। ওষুধটা খুবই ভালো কাজ করছে, ওষুধটার ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো এই গেল চারটা বাচ্চা, এক নজর দেখাই দাও। তো আরো বাচ্চা আনতেছি, একটু একটু দেখেন, ধীরে স্থির ভাবে দেখেন। আর দামটা বাচ্চা দেখানোর পরে বলে দিছি। এই যে হালকা গাগো একটু ভিজা দেখতেছেন, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু পশম টসম একটু হালকা হালকা ভিজা ভিজা লাগে। আর ওদের কিন্তু দর্শক খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, মানে পুরো শেখা কমপ্লিট, কারণ হচ্ছে ওদের বাবা মার থেকে কিন্তু সরাই বেশ কয়েকদিন রাখা হয়েছে। এখন আপনাদের কাছে হচ্ছে শো করা হচ্ছে, যাতে করে ওরা যায় হচ্ছে আপনার না খাইয়ে দুর্বল হয়ে মারা না যায়, এই চেষ্টাটা কিন্তু আমার সর্বোচ্চ ছিল। তো এখন কিন্তু ওরা পুরো খাওয়া দাওয়া করে, এই যে দেখেন খাবার দেওয়া ছিল, খাওয়ার কিন্তু এখন নাই। তো সকাল বিকাল ওরা খাবার খাচ্ছে, তো খাবারের দিক দিয়ে কোনো সমস্যা নাই। কারণ বাচ্চা কবুতর কেনার ক্ষেত্রে আমি সবসময় নিষেধ করি যে একেবারে ছোট বাচ্চা না নিতে। চিচি বাচ্চা নিলে হয় কি যে বাচ্চা খাবার খায় না, যাওয়ার পরে যাইতে যাইতে অনেক সময় দুর্বল হয়ে দূরে হলে এরপর বাচ্চা খাবার না খাইতে ভেদে দুর্বল হয়ে মারা যায়। তো যার ফলে হয়েছে কি যে আমি সবসময় চেষ্টা করি যে একটু বড় করে বাচ্চা নিতে। তো এই বাচ্চাগুলো এখন খাওয়া দাওয়া বেশ ভালোভাবে শিখছে, আশা করি এই বাচ্চাগুলো কিছু হবে না ইনশাল্লাহ নিলে। এই যে মাঝখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই একটা বাচ্চা নতুন, আর এই যে একটা বাচ্চাটা হয়েছে, এই যে ডান পাশের বাচ্চাটা, বাচ্চাটা একটু সাইজে ছোট, আমি বলে দিই কারণ কোনো কিছু গোপন না থাকে, আপনারা ভুল না বুঝেন, ঠিক আছে। এই বাচ্চাটা সাইজে ছোট, বাট 100% সুস্থ, ঠিক আছে। মানে বাচ্চাটা একটু ছোট আসছে, কিন্তু এমনিতে কিন্তু লম্বা শেপেরই আছে এবং ভালো বাচ্চাই। কিন্তু বাচ্চাটা হয়েছে কি হয়তো একটু কম খাইছে বা এরকম হইতে পারে। তো যাতে নেয়ার পর আপনাদের মন খারাপ না, এটা আমি আলাদা করে না বললেও পারতাম। বাচ্চাটা আমার মনে হচ্ছে অন্যান্য বাচ্চার তুলনায় একটু ছোট, তো একটু অপেক্ষা করেন, আমি শেষে দামটা বলে দিচ্ছি। এখানে আর দুইটা বাচ্চা আছে দেখেন, এই বাচ্চা দুইটা কিন্তু আপনার মনে করেন যে একটু সাদা লাগে, কিন্তু একটু যদি ক্লোজ করে দেখাই তাহলে দেখবেন এগুলো কিন্তু জাবরাই বা এগুলো জাবরা হয়ে যাবে। আপনার বাবা মা একাধিকবার দেখছেন, আমার কাছে সাদা শুধু একটা পেয়ার কবুতর আছে, কিন্তু ওই পেয়ারের বাচ্চা এবার হয় নাই, ওই পেয়ার একটু ঝামেলা হয়েছে, ফলে জোড়া এই নটটা অসুস্থ হয়ে যাওয়াতে ওই জোড়াটা ভেঙে দিছিলাম, তো ফলে ওটার বাচ্চা এখন হয় না, এখন আবার ডিম দিছে। তো এখানে যা আছে সবগুলো বাবা মা কিন্তু জাবরা। আর এই যে দেখেন, এই যে পক্স, এটা কিন্তু শুকাই যাইতেছে, এগুলো কিন্তু থাকবে না। এই যে হালকা পাতলা এই যে একটু পক্স আছে, এটা ঠিক হয়ে যাবে। তো এই বাচ্চাগুলো দেখেন, এই দুইটা বাচ্চা কিন্তু অনেক বড় সড়ো বাচ্চা, ঠিক আছে। এখানে দুইটা বাচ্চা আছে দেখেন, এই যে দুইটা বাচ্চা অনেক সুন্দর মাশাল্লাহ। কোন একটা বাচ্চাও আমি মানে সুন্দর মতো মানে আরামায়েশে ধরতে পারি নাই, ঠিক আছে। দাপড়ি থেকে কোনো একটা বাচ্চা কিন্তু সুন্দর মতো ধরতে পারি না, কারণ হচ্ছে যে ওরা খুব ছোটাছুটি করে। এই দেখেন বাচ্চাটা কিন্তু অনেক বড়, অনেক মাশাল্লাহ। এটা সম্ভবত এক কোয়ার্টার হয়ে গেছে। বাচ্চাটা একটু ক্লোজ করে দেখো ভাইয়া। তারপরে এই একটা বাচ্চা দেখেন, খাবার খাইয়ে পেট ভরে মানে পুরো করে ফেলাইছে। চোখটা দেখছেন, চোখগুলো আমি টুকটাক দেখাই দিব, ঠিক আছে। তো আবারও বলি, যেগুলো টুকটাক সাদা বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলো মোটামুটি কালো হয়ে মানে জাবরা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক এই দুটো বাচ্চা একটু এই বাচ্চাটা আমি বলে দিই, সবকিছু বলে দিই, এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। এই বাচ্চাটার পক্স এখানে একটু বেশি উঠছিল, কিন্তু বাট এগুলো কিন্তু শুকিয়ে গেছে এবং কোনো চোখের ক্ষতি হয় না, কোনো কিছু হয় না, ঠিক আছে। এই বাচ্চাটা শুধুমাত্র পক্স একটু বেশি উঠছিল, বাট ওষুধটা এত ভালো কাজ করছে, ঠিক আছে, যে আপনার 3 দিন জাস্ট একটু লাগাই দিছি ওষুধ। আমি ওষুধটার ব্যাপারে বিস্তারিত ভিডিও দিব, সত্যতা এগ্রো 2 অথবা সত্যতা এগ্রো যেটাতেই দেই।
তো এই পেয়ারেই সবচেয়ে বেশি সাদা লাগে, বাট এগুলোর বাবাও কিন্তু জাবরাই। আর আপনারা জানেন যে এগুলোর রেজাল্ট কেমন, এলআরবি লফটের প্রত্যেকটা বাচ্চা কিন্তু এলআরবি লফট থেকে যে কবুতরগুলো আনা হয়েছে এগুলারই। কাজে আপনাদের টেনশনের কোনো কারণ নেই, যারা সারাসারি করতে চান চোখ বুঝে বাচ্চাগুলো কালেকশন করতে পারেন। এই হচ্ছে টোটাল বাচ্চাগুলো। আমি যদি দু একটা একটু চোখ টোক ধরে দেখাই দিই আপনাদের, দেখবেন চোখগুলো দেখেন, একটু চোখ ধরে দেখাই দিন, নাহলে তো মনে করবেন যে ভাই আবার চোখ টোক দেখাইলো না, ব্যাপার কি। ঠিক আছে, আরো যদি দু একটা চোখ ধরে দেখাই আপনাদের, এটা তো দেখাইছি প্রথমটা। এই যে এটা কিন্তু সাপসিলের একটা বাচ্চা, দেখেন এখনই কালার মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং এই বাচ্চা ইনশাআল্লাহ উড়া ছাড়া মানে সারি উড়ানোর জন্য কোনো দিকে কমতি হবে না। চোখ দেখেন মাশাআল্লাহ, একটু ক্লোজ করে চোখটা দেখাবো, রোদ্রে না, ঠিক আছে। তো এই যে বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ, এখানে বাচ্চা কয়টা আছে আমি একটু দেখি, আমার মনে নেই ঠিক মতো। 3টা 5টা 5টা 4টা 9টা 9টা 3টা 12টা, এখানে 12টা বাচ্চা আছে দর্শক। টোটাল এখানে 12টা বাচ্চা আছে। তো 12টা বাচ্চাই মাশাআল্লাহ এলআরবি লফটের, এটা মাথায় রাখেন। 12টা বাচ্চাই কিন্তু এলআরবি লফটের বাচ্চা। এই গেল এলআরবি লফটেরই বাচ্চা। তো কাজেই যারা 12টা বাচ্চা নিবেন, এখন আমি দাম বলে দেই। সাথে আছে ওই কালদমের 4টা বাচ্চা আপনারা দেখছেন, তো কালদমের 4টা বাচ্চা সহ, এত চালাক, কালদমের বাচ্চা 4টা সহ হয় 16টা বাচ্চা। তো এলআরবি লফটের বাচ্চা কিন্তু দর্শক 1000-এর নিচে বিক্রি করেন, আপনারা জানেন, বা আমি আমার ভিডিওতে এর আগে অনেক বাচ্চা আপনারা কিনছেন, তা আপনারা জানেন। একটু ধরতে হবে। তো আমার কাছ থেকে নিলে আপনারা যদি একটু ছাড় না পান, তাইলে তো হচ্ছে সাউন্ড ভাইয়ের তো আর কিছু নাম থাকলো না, ঠিক আছে। তো আমার কাছ থেকে যারা নিবেন অবশ্যই ফোন দিয়েন, 1000 করেই বাচ্চা, বাট আমার দর্শকদের মধ্য থেকে যারা নিবেন অবশ্যই ফোন দিলে ইনশাল্লাহ আরেকটু কমাই রাখবো, ঠিক আছে। আরেকটু কমাই রাখবো, অবশ্যই সেটা আলোচনা সাপেক্ষে থাক। মানে দাম 1000 করেই ধরবেন, কিন্তু অবশ্যই আমি আপনাকে খুশি করে দিব, কারণ যেহেতু আমার লফটের বাচ্চা প্রথম বাচ্চা নিতেছেন, অবশ্যই আপনি একটা ভালো শাড়ি পাবেন, যে শাড়িটাতে আপনি খুশি হবেন, এরকম একটা শাড়ি আপনাকে ইনশাল্লাহ দেওয়া হবে। তো দর্শক বাচ্চাগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন। তবে আমি আবারও বলি দর্শক, বাচ্চাগুলো আমার মনের মানে আমি যদি 100% বাচ্চার কোয়ালিটি ধরি, তাহলে হচ্ছে এটা 90% বা 85% কোয়ালিটি আসছে। আর যে অল্প পার্সেন্ট কম, এইটা কম আসছে, সেটা হচ্ছে আমি মাঝখানের ঈদের ছুটিতে যাওয়াতে বাচ্চাগুলোর যত্ন 100% হয় নাই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তবে আর একটা বিষয় আপনাকে বলে দিই দর্শক, তবে দর্শক নজর কাছে আসলে কালদমের বাচ্চা কয়টা বুঝছেন, 4টা। এই যে বাচ্চা 4টা আলাদা করে রাখছি, 4টা কালদমের বাচ্চা আসলেই নজর কাছে, খুব সুন্দর লাগছে আমার কাছে, সবচেয়ে বেশি ভালো ফিটনেসের ওরা, ঠিক আছে। তো আরেকটা বিষয় বলে রাখি দর্শক, আমার এখানে সিঙ্গেল যে কবুতর গুলো আছে, সিঙ্গেল আমি আসলে জোড়া দেওয়ার জন্য আনছিলাম। সিঙ্গেল অনেকগুলো কবুতর আছে, কোনটা রেখে কোনটা দেখাবো। তো এই সিঙ্গেল কবুতর গুলো আসলে একটা ভিডিও দিব হয়তো, ভাই সিঙ্গেল কবুতর গুলো ছেড়ে দিব, কারণ হচ্ছে আমার জায়গা যেমন খালি নেই, আর দ্বিতীয়ত ভালো আমি মানে মন মতো মাদিও পাইতেছি না, আমার আসলে সময় থাকে না, এটা হলো আসল কথা। সময় থাকে না এগুলো নিয়ে ঘুরে ফিরে দেখার বা বোঝার। তো এখানে 2টা কালদম নর আছে, সেই সাথে আপনার এই যে পুরান জাতের এই যে আমার প্রিয় নরটা, হেলিকপ্টার যেটা বলতাম ওইটা, এই যে চুইনা নর, তারপর হচ্ছে আপনার এই যে সাপচিলা। এই নরটা যদি কেউ সারাসারি করতে চান, সারাসারির জগতে কিছু করতে চান, তাহলে এই যে সাপচিলা নরটা পিন্টু কাকার, এটা হচ্ছে রানীগঞ্জের, এটা আমি নিয়ে আসছিলাম। তো অনেক শখ করে এই নটটা যদি একটু বাজেট থাকে তাহলে একটু কথা বলে দেখতে পারেন, বাজেট থাকলে এই নটটা নিয়েন। মানে এই নটটা হালকা কানিটাল আছে, তারপরও আমি আনছি দাম দিয়ে, কারণ হচ্ছে এটা কিন্তু আমি একটা ভালো কিছু করার জন্যই আনছিলাম, এগুলো বিক্রির জন্য আনছিলাম না। আর একটা এই যে আর্মি একটা নর আছে, দেখেন একটা আর্মি নর আছে। তো যদি কারো ভালো লাগে আলোচনা করে, আমি এটা পুরো ভিডিও দিব, এখন জাস্ট একটু বলে রাখলাম যে এরকম বিক্রি হবে আর কি। তো এটা ফুল ভিডিও পাবেন, ঠিক আছে। আমার লফটের সবচেয়ে পছন্দের কবুতর হচ্ছে এই নটটা আমার, এই যে সামনে যে নটটা দেখতেছেন এইটা। তো দর্শক আপকামিং বেবি গুলো এক নজর দেখাই দিই। এটা হচ্ছে 6টা রেজাল্ট করা ওই যে নরের বেবি, এখানে 2টা বেবি হচ্ছে, দেখেন খুব সুন্দর বেবি হচ্ছে, ওরা 2টা খুব সুন্দর বেবি হবে ইনশাল্লাহ। আর ট্রেনের ব্যাপারে বলেন না, বৃষ্টি টিষ্টি হয়েছে, যে এখন পরিষ্কার করা হবে, আমি আসলে ছিলাম না ছাদে, ছোট ভাই একাই ছিল। তো এই এক পেয়ার বেবি হবে। এই যে উত্তরা সনি ভাইয়ের নর,
এই যে নটটা দেখেন সামনের, এই নরের বাচ্চাও জোড়া বাচ্চা হয়েছে, খুব সুন্দর। আর এখানে এই যে সিলভার পেয়ারের একটা বেবি আছে দেখেন, নটটা সিলভার, মাদিটা আসলে সিলভার না। নটটা পুরোপুরি সিলভার, মাদিটা পুরোপুরি সিলভার না। তো এই একটা জোড়া বাচ্চা আছে। আর এখানে মাকড়ার, এই যে সিলভার মাকড়ার জোড়া বাচ্চা বের হচ্ছে। তো দর্শক কথা আর বাড়াবো না, যারা ভিডিওটা দেখলেন একটু বড় হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। যারা দেখলেন ভিডিওটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।